সৌহার্দ্যের উষ্ণতা আর পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে বর্ণিল আয়োজনে সম্পন্ন হল দেশের অন্যতম জনপ্রিয় সম্প্রচার গণমাধ্যম এনটিভি পরিবারের বনভোজন। রাজধানীর অদূরে রোজা গার্ডেনে আনন্দের পসরায় সাজানো পারিবারিক এই মিলন মেলায় প্রাণের উচ্ছ্বাসে ভেসেছেন এনটিভি পরিবারের সদস্যরা। আধুনিক প্রযুক্তি ও দক্ষ কর্মী বাহিনী এনটিভিকে নিয়ে গেছে সাফল্যের অন্য চূড়ায়। দর্শকদের ভালোবাসা নিয়ে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশা করেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। ফাহাদ মোহাম্মদকে সাথে নিয়ে আনন্দঘন বনভোজনের কিছু মুহূর্ত তুলে ধরছেন চয়ন রহমান। কুয়াশা চাদরে মোড়ানো প্রকৃতি, বইছে হিমেল হাওয়া, তাতেও রয়েছে প্রাণের ছোঁয়া। সম্প্রীতির বাঁধনকে একসুতে গাঁথতে এনটিভি পরিবারের ব্যতিক্রমী এই বনভোজন আয়োজন। ঢাকার অদূরে রোজা গার্ডেন, প্রাকৃতিক নৈসর্গের আধার, শতভাগ বিনোদনের দুয়ার খুলে রেখেছে এই আয়োজনে আগত এনটিভি পরিবারের সদস্যদের বরণে। যান্ত্রিক জীবনের কাছে নিসর্গ প্রকৃতির হাতছানি, উচ্ছ্বাসের মাত্রাটা তাই গুণে গুণে বেড়েছে বহুগুণ। খোলা আকাশের নিচে এক আঙ্গিনায় এক সুতোয় প্রাণে প্রাণ বেঁধেছেন ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে থাকা এনটিভি পরিবারের সদস্যরা। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর আনন্দ যেন বনভোজনে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। কি নেই এই বনভোজনের আয়োজনে? নাগরদোলায় চড়ে সবাই ফিরেছেন নস্টালজিয়ায়। আনন্দ ভাগাভাগির এই আয়োজনে বয়স শ্রেণীতে নেই তাই কোনো বিভাজন। শিশু কিশোরদের জন্য গড়ে তোলা হয়েছে ফ্যান্টাসি জগৎ, যেখানে ছোট ট্রেনে চেপেছেন কেউ কেউ, আবার কেউ বা চেপেছেন ঘোড়ার রাইডে। আধুনিক শিশু রাইডগুলোতে শিশুরা মেতেছিল আনন্দের সবটুকু বারতায়। Welcome to my farmhouse. Today is a very special day. May Allah bless you and your family. Hope you're enjoying yourselves. গ্রামীণ জনপদের আমেজ, বায়োস্কোপের নেশাও হাতছানি দিয়েছে সবাইকে। বড়রাও যেন খুঁজে পেয়েছিলেন তাদের শৈশব। গ্রুপ বেঁধে কেউ মেতেছিলেন ব্যাডমিন্টন খেলায়, আবার গ্রাম খেলার আনন্দে সময় পার করেছেন অনেকে। ক্লান্তি ভুলে দৃষ্টিনন্দন লেকেও পরিবারের সদস্যদের বর্ণিল উপস্থিতিও বাড়িয়েছে উচ্ছ্বাস উদ্দীপনার মাত্রা। স্পিডবোটে চেপে আনন্দের এই জোয়ারে ভাসতে ভুল করেননি কেউ। আমাদের এনটিভির পরিবার মানে আমার নিজের পরিবার। আজকে আমার পরিবারের সব সদস্যকে আমার নিজের বাগান বাড়িতে আপ্যায়ন করতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগছে। সবাইকে আমি বলবো, এখানে যারা এসছেন, এটা আপনাদেরই বাড়ি, নিজের মতো করে উপভোগ করুন। আনন্দের পূর্ণতায় বিনোদন আর খেলার ফাঁকে রোজা গার্ডেনের বিভিন্ন স্থানে বসেছিল ব্যতিক্রমী সব খাবারের আয়োজন। শীতের গরম পিঠাপুলির ছোঁয়া নিতে ভোলেননি কেউ। সেই সাথে ছিল ফল, চটপটি, হাওয়াই মিঠাই, মুড়ি মুড়কি, বাতাসা আর নানান স্বাদের খাবারের আয়োজন।
শীতের খাবার খাওয়া, সেই সাথে ঠান্ডা হাওয়া, এর মাঝেও ছিল এক সুরে গান গাওয়া। বনভোজনের মধ্যাহ্নভোজে প্রস্তুতি ছিল সকাল থেকেই। খোলা আকাশের নিচে দুপুরের সেই আয়োজনে পরিবারের সব সদস্যদের অংশগ্রহণ পারিবারিক সম্প্রীতিকে করেছে আরও দৃঢ়। বিকেল নামতেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছিল সাংস্কৃতিক নানান আয়োজন। কবিতায় যেমন মুগ্ধ ছিল পরিবারের সবাই, তেমনি ছিল ঐতিহ্যবাহী নাচের আয়োজন। এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, এমন সুখী পরিবারের লালিত স্বপ্নই এনে দিয়েছে আজকের বাস্তবতা। রঙিন হয়েছে ভালোবাসার মুহূর্তগুলো। এটা হচ্ছে একটা পরিবারের বন্ধন, যে একটা শক্ত বন্ধন আছে, এটাই তার প্রমাণ। আজকে এনটিভির দিন। এনটিভিকে বিট করা এত সোজা না। এনটিভি সবার টিভি, বাংলাদেশের টিভি, বাংলাদেশের জনগণের টিভি। ইনশাল্লাহ এই পিকনিকের মতো এনটিভি সকল জায়গায় সুপার হিরো কাজ করবে। কাজের ফাঁকে পরিবারকেও সময় দিতে হবে। এনটিভি পরিবার আজীবন এই ঐক্যবদ্ধভাবে থাকবে। সন্ধ্যা নামতেই ওড়ানো হয় রং বেরঙের ফানুস। অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময়। শেষে গানের তালে তালে নেচে গেয়ে আনন্দ উৎসবে নিজেকে রাঙিয়েছেন সবাই। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।